এভরিওয়ান, আমরা এখন ওপির সামার 2023 এর ফার্স্ট কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেন সলভের আগে আমি ওপি থেকে গাইডলাইন দিতেছি। সেটা হচ্ছে হলো ওপির মধ্যে আমরা আমাদের যে কোশ্চেন গুলো ভার্সিটিতে আসি সেগুলো কিন্তু নর্মালি স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমরা কিন্তু আমাদের কোশ্চেনটাকে একটু ভালো করে পড়ার ট্রাই করবো এবং সেই অনুসারে সলভ করার ট্রাই করবো। তাহলে দেখবো কোশ্চেন আমার কঠিন লাগবে না। যাই হোক, আমরা প্রথম কোশ্চেনটা সলভ করার ট্রাই করবো। সেটা হচ্ছে এখানে কোশ্চেন ওয়ানে কি বলছে, আউটপুট বের করতে বলছে। ওকে, আমরা প্রথমে এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলোকে একটু পুরোটা একবারে কোশ্চেনটা পড়া করি। সেটা হচ্ছে বিহেভিয়ার্স ক্লাসে প্রাইভেট দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, দেন একটা স্ট্যাটিক নামে একটা ব্লক আছে, স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক আছে, একটু পরে বলতেছি স্ট্যাটিক ব্লক জিনিসটা কি। দেন যে হচ্ছে হলো একটা কোনো কিছু নেই, এমটি ব্লক বলতে পারি, শুধুমাত্র ব্লক বলতে পারি। একটা ব্লক আছে, এমটি ব্লক। আহ মানে ব্লক ব্লক আইটেমের ভিতরে কিছু একটা প্রিন্ট আছে। দেন আবার একটা কি, ভেহিকলস, পাবলিক ভেহিকলস। যেহেতু আমার ক্লাসের নাম ভেহিকলস, তার মানে কি একটা কনস্ট্রাক্টর। এটা ক্লাসের নাম সেম সেম হলে কি এটা কনস্ট্রাক্টর, আর রিটার্ন কনস্ট্রাক্টর একটা আছে। দেন যাই হচ্ছে হলো আমার তার ভিতরে কিছু একটা প্রিন্ট হচ্ছে এবং কিছু একটা ব্র্যান্ড এবং ইনিশিয়ালাইজ হলো হচ্ছে। দেন আমাদের আরেকটা কনস্ট্রাক্টর আছে, একটা কনস্ট্রাক্টর যেটার মধ্যে এমটি প্যারামিটার ওয়ালা কনস্ট্রাক্টর, আর একটা কনস্ট্রাক্টর আছে যেটার মধ্যে দুইটা প্যারামিটার আছে। তো এখানে কি হচ্ছে, তাহলে কনস্ট্রাক্টর ওভার কমার্শিয়াল ওভার রাইডিং হচ্ছে। দেন যাই হচ্ছে হলো আহ কি আছে আমাদের, আমাদের আছে হলো একটা হংক, একটা হংক নামে একটা মেথড। দেন সে আরো কিছু আরেকটা মেথড, দেন আরেকটা স্ট্যাটিক ব্লক। ওকে, দেন ইনফো নামে একটা মেথড, দেন মেইন মেথড। ওকে, এখন আমরা যদি এখানে স্ট্যাটিক ব্লক আছে, স্ট্যাটিক ব্লক জিনিসটা হচ্ছে হলো আহ মানে স্ট্যাটিক ব্লক হচ্ছে ওই ক্লাসটা, মানে যে ক্লাসের ভেতরে স্ট্যাটিক ব্লকটা আছে ওই ক্লাসটা যখন জাভা রান টাইমে রান হবে তখনই সেটা একবার এক্সিকিউট হয়ে যাবে। মানে সহজ কথা, ক্লাস লোডার যখন জাভাকে এই ক্লাসটাকে লোড করবে তখন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে যদি আমার, যদি আমি ভেহিকলস এর একটা মানে অবজেক্ট ক্রিয়েট করি অথবা ভেহিকলকে মানে ভেহিকলস এর ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখনই আমার কি হয়ে যাবে, ফার্স্ট অফ অল স্ট্যাটিক ব্লক কল হয়ে যাবে। স্ট্যাটিক ব্লক কল হয়ে যাবে সবার আগে। তো আমার হচ্ছে যখনই এই প্রথমে আমরা যখন এই ক্লাসটা প্রথমে কি জাভা কি করবে, ক্লাসটা নেবে, দেন তার জেভিএম এর মধ্যে লোড করতে যাবে। যখনই লোড করতে যাবে তখনই সে সর্বপ্রথম কাজ হচ্ছে সে স্ট্যাটিক ব্লকে কল করে দিবে। ওকে, স্ট্যাটিক ব্লককে কল করে। আর এখানে আরেকটা আছে যে এমটি ব্লক, মানে শুধুমাত্র ব্লকটা যেটা মধ্যে হচ্ছে কোনো নাম নাই। আহ, ওই ব্লকটার মধ্যে কি হচ্ছে, ওই এই ব্লক কিভাবে কাজ করে, যখনই আমার এই ভেহিকলসে এই ক্লাসে কোনো অবজেক্ট নিউ কিওয়ার্ড ইউজ করে কোনো অবজেক্ট ক্রিয়েট করা হবে তখনই আমার এই ব্লকটা কল হবে। স্ট্যাটিক ব্লক আর এয়ার ব্লকের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটাই, যে দুটার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক ব্লকটা হচ্ছে যখনই ক্লাস লোডার লোড করে তখন কল হয়ে যায়। আর এমটি ব্লকটা কি হয়, যখন আমাদের, যখন আমার কি হয়, নিউ অবজেক্ট যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন লোড হয়, মানে তখন কল হয়। ওকে, তাহলে আমরা যদি এখন যদি এটাকে সলভ করার ট্রাই করি, আমরা কি করব, প্রথমত আমরা যখন কোশ্চেন এগুলো সলভ, মানে কোশ্চেন সলভ করতে যাবো তখন যে আমাদের প্রথম প্রথম যে মেইন ফাংশন থেকে সলভ করা শুরু করি আমরা নর্মালি। আহ মেইন ফাংশনের মধ্যে কি আছে, মেইন ফাংশনের ভেতরে আহ মেইন ফাংশনের মধ্যে আমাদেরকে শুরুতেই ভেহিকলস, ডিফল্ট ভেহিকলস, নিউ ভেহিকলস কে কল করা হয়ে গেছে। ওকে, এখানে আমাদের মানে মেইন ফাংশন আমরা নর্মালি কি যখন কোশ্চেন সলভ করি তখন মেইন ফাংশন থেকে শুরু করি, ভেহিকলস, ডিফল্ট ভেহিকলস, নিউ ভেহিকলস কে কল করা হয়েছে। এখন এই যে মেইন ফাংশনটা কোথায় আছে, এটা প্রথমত আছে ভেহিকলস ক্লাসের মধ্যে ভেতরে। ভেহিকলস আমরা যদি একটু খেয়াল করি, ভেহিকলস ক্লাসের ভেতরে অনেকগুলো মেথড, তার সাথে একটা মেইন 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 মেথডটা আছে। মেইন মেথডটার মধ্যে কি আমাদের কল হচ্ছে। এখন যেহেতু এটা ভেহিকলস ক্লাসের মধ্যে, তার মানে ভেহিকলস ক্লাস যখন আমি প্রোগ্রামটা রান করব তখনই ভেহিকলস ক্লাসটা লোড হয়ে যাবে। আর ভেহিকলস ক্লাসে যেহেতু তখনই লোড হয়ে যাবে তার মানে শুরুতেই
আমরা জানি কি ক্লাস লোডার যখন ক্লাসকে লোড করে তখন ক্লাস লোডার ক্লাসকে লোড করলেই আমাদের কি হয়ে যাবে, স্ট্যাটিক ব্লক গুলা কল হয়ে যাবে। তার মানে হচ্ছে যখনই মেইন ফাংশন রান হতে যাবে তখনই জেভিএম স্ট্যাটিক কে কল করে দিবে। এটা দ্বারা আমরা এটা কেন স্পেসিফিকলি বলতেছি, আমার যদি মেইন ফাংশনের ভেতরে কোনো কিছু নাও থাকতো তাহলেও কিন্তু স্ট্যাটিক কে যে স্ট্যাটিক গুলো কল হইতো। কারণ হচ্ছে যেহেতু ভেহিকলস ক্লাসের ভেতরে মেইন ফাংশন, তার মানে মেইন ফাংশন রান করার জন্য ভেহিকলস ক্লাসটাকে লোড করতে হচ্ছে। ওকে, তো স্ট্যাটিক ব্লকের ভেতরে কি আছে? ইনিশিয়াল সেকেন্ড। ওকে, আচ্ছা, তো কি আছে? ইনিশিয়ালাইজিং ভেহিকলস ক্লাস। Initializing vehicles class. Initializing vehicles vehicle class. ওকে, প্রথমে কি এটা প্রিন্ট হবে, কারণ আমাদের ক্লাস লোড আছে। এখন আমরা মেইন ব্লকের মধ্যে দেখি, একটু খেয়াল করি, এটা কিন্তু যেহেতু ক্লাস লোডার সময় লোড স্ট্যাটিক ব্লকের প্রথম নিশ্চয়ই এটা কল হয়েছে, যেহেতু ভেহিকলস এর মধ্যে ভেতরেই আছে। দেন স্ট্যাটিক ব্লক কিন্তু একটা না, এই একটা আছে, আমরা যদি খেয়াল করি আরেকটা আছে, মানে সবার আগে যেটা সেটা প্রথমে প্রিন্ট হবে, দেন যে এইটাকে কল করবে। এখানে কি আছে? making sure of initialization, এটা কল হবে। ওকে, তাহলে ক্লাস লোডার লোড হওয়ার সময় স্ট্যাটিক ব্লক কল হয়ে গেছে। এখন যদি আমরা একটু খেয়াল করি, মেইন ফাংশনের মধ্যে যদি একটু খেয়াল করি, ওকে, মেইন ফাংশন খেয়াল করে তাহলে কি আছে এখানের মধ্যে, প্রথমে স্ট্যাটিক ব্লক গুলোতে কল হয়ে গেল। এখন মেইন ফাংশনের মধ্যে যদি খেয়াল করি, এই লাইনটায় শুরুতে কি হচ্ছে, ভেহিকলস ইনস্ট্যান্স একটা নিউ কিওয়ার্ড দ্বারা ভেহিকল একটা নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করা, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। ইনস্ট্যান্স ক্রিয়েট করা, সেটা অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। এখন অবজেক্ট যখন ক্রিয়েট করা হচ্ছে, আমরা জানি কি, এই আমি কিছু আগেই বলছিলাম, যখন নতুন অবজেক্ট ক্রিয়েট করা হতে যায় তখনই আমাদের কি কল হয়ে যায়, তখনই আমাদের এমটি ব্লকটা কল হবে। যখনই নতুন অবজেক্ট ক্রিয়েট করবে তখনই এমটি ব্লক করা হবে, যখনই নতুন অবজেক্ট ক্রিয়েট করবে তখন এমটি ব্লক কল হবে। তার মানে এখানে এমটি ব্লকের যেটা আছে সেটা কল হবে ইনিশিয়ালাইজিং initializing an instance of the vehicles আমি লিখলাম না, ভেহিকল ক্লাস। ওকে, তাহলে কি এখানে কি আমরা একটা খেয়াল করি, এখানে কি আর এমটি ব্লক আছে, থাকলে ওটা কল হবে। দেখি তো আর আসছে কিনা। আহ, আর নাই, আর এমটি ব্লক নাই, একটাই ছিল। ওকে, তার মানে হচ্ছে আমাদের, আমি আবার রিফ্লেক্ট করি, সেটা হচ্ছে যে কি আমাদের ভেগাসা যখনই আমাকে ক্লাস লোড হচ্ছে, ক্লাস লোডার লোড হওয়ার সাথে সাথে লোড হওয়ার সময় আমাকে যত স্ট্যাটিক ব্লক থাকবে সিরিয়াল ওয়াইজ সেগুলো আগে কল হবে। এটা ক্লাস লোডার হওয়ার জন্য হচ্ছে। দেন যা হচ্ছে আমাদেরকে যখনই নিউ কিওয়ার্ড দ্বারা কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে তখনই আমাকে এমটি ব্লক গুলো কল হবে, এমটি ব্লক গুলো। এখন যদি কোশ্চেনটা এরকম না হয়, এরকম হয়তো যে আমার আরেকটা একটা ক্লাসের মধ্যে, যে ক্লাসের মধ্যে মেইন ক্লাস, আরেকটা একটা অন্য একটা ক্লাস, ধরো টেস্ট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমার কি আছে, মেইন ফাংশনটা আছে। আর সেই মেইন ফাংশন, সেই ক্লাসের ভেতরে আমার কি ভেহিকলস একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, তখন কি হবে, তখন যখন অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে তখনও একই রকমের জিনিস হবে। তখন অবজেক্ট ক্রিয়েট করার সময়, অবজেক্ট ক্রিয়েট করার জন্য আগে ক্লাসটাকে লোড করতে হবে, ক্লাসটা লোড হবে। তাই একই ওয়েতে আগে স্ট্যাটিক গুলোকে কল হবে, স্ট্যাটিক ব্লক গুলো কল হবে, দেন এমটি ব্লক কল হবে, কারণ হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু আমার যদি এখানে এরকম থাকতো, যদি শুধুমাত্র বিইএইচআই ভেহিকলস মনে করো V1, শুধু এটুকু, মানে একটা অবজেক্ট
জাস্ট ইনস্টেন্স ক্রিয়েট করা হয়েছে, এখানে মানে কি বলে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ভেহিকলসে, সেখানে কোনো মানে অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন কিন্তু অনলি স্ট্যাটিক ব্লক কল হবে, যেহেতু নিউ কিওয়ার্ড দ্বারা ইয়ে করা হয়নি, নিউ অবজেক্ট ক্রিয়েট করা হয়নি, তাই আমাকে এমটি ব্লক গুলো কল হবে না। ওকে, আই গেস। ওকে, হ্যাঁ, দেন হলো এই পর্যন্ত আমাদের স্ট্যাটিক ব্লক আর অবজেক্ট ক্রিয়েট করার সময়। এখন অবজেক্ট ক্রিয়েট করার সময় প্রথমে কি হয়, আমাদের স্টেপ যদি চিন্তা করি, প্রথমে তো ক্লাস লোডারের জন্য স্ট্যাটিকটা কল হয়েছে, দেন যে হচ্ছে নিউ অবজেক্ট ক্রিয়েট করা হতে যাচ্ছে, তাই আগে সবার আগে এমটি ব্লক গুলা কল হইলো, এমটি ব্লক কল হইলো, দেন যে কি নিউ, আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করার সময় কোথায় ঢুকে, অবজেক্ট ক্রিয়েট করার সময় আসলে আমরা কি কনস্ট্রাক্টর কল করি, আর কনস্ট্রাক্টর কল করলে কি হবে, কনস্ট্রাক্টর ভেতর কনস্ট্রাক্টর ভিতরে যা আছে তা হবে, যা লেখা আছে সেটা হবে। তো কনস্ট্রাক্টর কোন কনস্ট্রাক্টর কল করা হয়েছে, এমটি কনস্ট্রাক্টরকে। এমটি কনস্ট্রাক্টর কোনটা, এটা এমটি কনস্ট্রাক্টরটা। তো এমটি কনস্ট্রাক্টরের ভিতরে কি লেখা আছে, ক্রিয়েটিং এ ডিফল্ট ভেহিকলস, ক্রিয়েটিং এ ডিফল্ট ডিফল্ট ভেহিকল, ক্রিয়েটিং এ ডিফল্ট ভেহিকল। দেন যে কি করা হচ্ছে, আমরা একটু ট্র্যাক রাখি, ব্র্যান্ড, ব্র্যান্ড কি করা হচ্ছে, ব্র্যান্ড ইকুয়াল করা হচ্ছে আননোন, ব্র্যান্ড ইকুয়াল করা হচ্ছে কি আননোন। ওকে, ব্র্যান্ড ইকুয়াল তাহলে আননোন সেট হয়ে আছে, কারণ কি যখন আমার ব্র্যান্ডের ভ্যালু তো কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলে ব্র্যান্ডের ভ্যালু কিছু নেই না, মানে এমটি স্ট্রিং না ওইভাবে, সেক্ষেত্রে মানে ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে এমটি স্ট্রিং, সেই হিসেবে আছে। আর এখানের মধ্যে আমাদের এখন দেখি হচ্ছে আন করা হচ্ছে, খুব ভালো কথা। আহ, তারপরে হচ্ছে কি, আহ, তারপরের লাইনে কনস্ট্রাক্টর কল হয়ে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, তাহলে এই লাইনের কাজ শেষ। দেন গিয়ে হচ্ছে আমাদের কি, দেন গিয়ে হচ্ছে আমাদের ডিফল্ট ভেহিকল, যে এটার কি কোন মেথডটাকে কল করা হচ্ছে, হংক নামে মেথডটাকে কল করেছে। এখন আমরা তাহলে এখন কি হবে, এই মেথডকে কল করেছে, তাহলে মেথডটির কাছে যাবে, এটা কি এমটি প্যারামিটার হলো ওয়ান। এবং মেথড যত দুই তিনটা আছে, হং মেথড এখানেও এর উপরেও একটা আছে, এটা আবার এখানেও একটা আছে, কোনটা কল হবে, যেটা যেটার সাথে ম্যাচ করতেছে, যেটা এটা এমটি প্যারামিটার হং কল করেছে, এটাই কল হবে। এটা কল হবে, এটার মধ্যে কি লেখা আছে, দ্য ভেহিকলস এমিটস এ হংকিং সাউন্ড, দ্য ভেহিকলস এমিট, ওকে, ওকে, দেন কি হচ্ছে, এটা এটা প্রিন্ট হলো, এটা প্রিন্ট হলো, দেন যা হচ্ছে আমাদের কি, ওকে, অঙ্কের মধ্যে দেন গিয়ে হচ্ছে আমাদের কি ভেহিকলস, এটা করা হলো। দেন আমরা এখানের ভিতরে আর কোনো কিছু কল করা হয়নি, তো মেথড থেকে বের হয়ে যাচ্ছে। মেথড পরের লাইনে কি আসতেছে, ডিফল্ট ভেহিকলস ডট ইনফো, তার মানে কি এখন আমাদের ইনফো মেথডটা কল হবে, অর্থাৎ ইনফো মেথড, আমরা যদি খেয়াল করি, ইনফো ইনফো ইনফো, এটা এমটি করা হচ্ছে ইনপুট, এটা যদি কল হয় এখানে কি হচ্ছে, এটা কল হওয়ার জন্য এখানে এটার ভিতরে যা আছে সেটা কল হবে। প্রথম কথা হচ্ছে ব্র্যান্ডের নাম কি আছে, ব্র্যান্ডের নাম, আমরা যদি দেখি ব্র্যান্ডের নাম কি আমার কোনোভাবে ইনিশিয়ালাইজ বা কিছু করা হয়েছে, না, হয়েছে আননোন ইনিশিয়ালাইজ করা হয়েছে ব্র্যান্ডের নাম। মডেল, মডেল কিছু করা হয়নি, কারণ আমাদের কল কনস্ট্রাক্টর কল হয়েছে এমটি প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা মানে শুধুমাত্র ব্র্যান্ডের নামটা সেট করা হয়েছে, আর মডেলটা কিছুই সেট করা হয়নি। তো আমার যেহেতু ব্র্যান্ডের নাম কিছু সেট করা হয় নাই, সরি, ব্র্যান্ডের নাম সেট করেছে আননোন, আর মডেল কিছু সেট করা হয়নি, তাহলে আমাদের আমরা যদি দেখি, তাহলে এখানে আসলে কি আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে ব্র্যান্ডের নাম আছে আননোন, আর মডেল কি আছে, মডেল ইকুয়ালস টু নল। ওকে, তাহলে আমার এখানে যেহেতু ইনফো মেথডকে কল করা হচ্ছে, ইনফো মেথডকে কল করলে ইনফো মেথডের কাছে যাই, এখানের মধ্যে কি প্রিন্ট হচ্ছে, মডেল ইকুয়ালস টু, তাহলে এভাবে প্রিন্ট হবে, MODEL, মডেল ইকুয়াল, দেন হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন করতেছে এখানের মধ্যে কি, মডেল, মডেলের ভিতরে কি আছে, মডেলের ভিতরে নাল, তাহলে ইকুয়ালস টু NU নাল, দেন যে হচ্ছে হলো আবার প্লাস দিয়ে আছে ব্র্যান্ড, তাহলে কি ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, ব্র্যান্ড ইকুয়ালস টু কি আননোন,
উর্বরতে ওকে, তাহলে ইনফো মেথডকে কল করার পরে ইনফো মেথড এটা প্রিন্ট করে বের হয়ে গেল। ওকে, দেন হচ্ছে আমরা দেখতে পারতেছি আবার একটা ভেহিকলস এর অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, সে কি ট্রাক নামে নিউ। এবার 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 কি আমরা আমরা জানি ভেহিকলস অলরেডি ক্লাসে লোড হয়ে গেছে, যেহেতু একবার অলরেডি লোড হয়ে গেছে তখন কি আবার ক্লাস লোড করবে না, একবার তো লোড হয়েই গেছে। একবার যেহেতু লোড হয়ে গেছে তার আবার ক্লাস লোড করা দরকার হবে না। তাহলে যেহেতু ক্লাস আবার লোড করা দরকার হচ্ছে না, তাহলে আমাদেরকে কি হবে, আম, তাহলে কোনটা হবে, নিউ অবজেক্ট তো অবজেক্ট ক্রিয়েট করা হয়। যখনই নতুন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন কি এমটি ব্লকটা কল, ব্লক কল হলে আমাদের প্রিন্ট হবে ইনিশিয়ালাইজিং INITIALIZING initializing an instance of creating a default, এটা প্রিন্ট হবে। মানে এখানে যা যে সিস্টেমের আরো প্রিন্টার আছে সেটা হবে। ওকে, দেন গিয়ে হচ্ছে আমাকে কনস্ট্রাক্টর, ধরেন আমরা জানি কনস্ট্রাক্টর কল হচ্ছে, যেহেতু এখানে একটা কনস্ট্রাক্ট নিউ কিওয়ার্ডের কারণে নতুন অবজেক্ট ক্রিয়েট করেছে, তাই প্রথমে আগে এমটি ব্লকটা কল হলো, দেন হচ্ছে কি কনস্ট্রাক্টর কল হচ্ছে। কোন কনস্ট্রাক্টরটা দেখতেছি আমরা, কনস্ট্রাক্টর দুইটা প্যারামিটার পাস করা হয়েছে, ফ্লোট আর হচ্ছে এফ সামথিং। তো এখানের মধ্যে যেটা কল করা হচ্ছে মানে দুইটা প্যারামিটার আলাদা, দুইটা স্ট্রিং প্যারামিটার আলাদা কনস্ট্রাক্টর, এখানে যেটা এই কনস্ট্রাক্টর সাথে ম্যাচ করতেছে এই কনস্ট্রাক্টরের কাছে যাবে, এখানের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হবে আগে। ক্রিয়েটিং ক্রিয়েটিং এ কাস্টমাইজ, TOMIZED customize vehicles of brand, vehicles of vehicle of brand, vehicle of এরকম ভাবে ব্র্যান্ড, তারপর হচ্ছে কি কোলন দেওয়া আছে কি ব্র্যান্ডের নাম কি সেট আছে, আমি একটু খেয়াল করি। ব্র্যান্ডের নাম এটা কি আসলে সেট আছে, ওইটা ছিল যেগুলো সেট ছিল ওগুলা কার ব্র্যান্ডের নামগুলো আগে একটু খেয়াল করি। এটা কি পাবলিক স্ট্রিং স্ট্রিং ব্র্যান্ড, মানে এগুলো কোনো স্ট্যাটিক ভেরিয়েবল না, মানে এগুলো যদি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয় তার জন্য নতুন ভাবে ক্রিয়েট হচ্ছে। তার মানে আমার আগের ভেরিয়েবলের মধ্যে ছিল কি ব্র্যান্ড, এগুলো ছিল হলো আমাদের যে ডিফল্ট, কি বলে ডিফল্ট, এখানে আগের ভেরিয়েবলটা ছিল ডিফল্ট ভেরিয়েবল, সেটার জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর ভ্যালু ছিল। কিন্তু এটা তো আমাদের নতুন যে অবজেক্ট ক্রিয়েট তার জন্য না, তার জন্য কি ব্র্যান্ডের ভ্যালু কি, ব্র্যান্ডের ভ্যালু কিছু সেট করা হচ্ছে না এখনো, তার মানে নাও। আর মডেলও কি সেট হয়েছে না, তার মানে দুটো হবে কি না, ডবল এল নাম। দেন যে হচ্ছে এন্ড মডেল, নাম, মডেল না, সরি একটু হয়েছে, সেটা হচ্ছে কি সেট করা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমাদের তো ইয়েতে পাস করা হয়েছিল, একটু সরি সেখানে হচ্ছে যে আমাদের তো এখানে পাস করা হয়েছিল, কোথায় পাস করা হয়েছে, এই যে যখন আমরা অবজেক্টিভ কনস্ট্রাক্টর পাস করা হয়েছে, কনস্ট্রাক্টর কি পাস করা হচ্ছে, ফ্লোট এন্ড হচ্ছে F150 সেটা। তাহলে ব্র্যান্ডের নামে কি আছে, ব্র্যান্ড এখানে কি প্রথম প্যারামিটার কি ব্র্যান্ড, তাহলে ব্র্যান্ডের নাম কি হবে ফ্লোট, দেন হচ্ছে এন্ড মডেল, হচ্ছে F150। ওকে, এটা আছে, এটা প্রিন্ট হলো। দেন দেখতেছি আমার দিস ব্র্যান্ড ইকুয়ালস টু ব্র্যান্ড, তারপর হচ্ছে দিস মডেল ইকুয়ালস টু মডেল, তার মানে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল এখন সেট করা হচ্ছে কি ব্র্যান্ড ইকুয়ালস টু, কি ব্র্যান্ডের ভ্যালু কত, মানে ব্র্যান্ড ইকুয়ালস টু ব্র্যান্ড মানে ব্র্যান্ডের এখানে যে ভ্যালু পাস করেছে সেটা FORD, দেন হচ্ছে মডেল, ইকুয়ালস টু হচ্ছে F150, এই দুটো হচ্ছে ভ্যালু ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে সেট আছে। দেন কি করা হচ্ছে দেখি তো একটু, দেন হচ্ছে হোম কল করা হচ্ছে এবং একটা স্ট্রিং পাস করা হচ্ছে। আহ, তো স্ট্রিং যে পাস করা হচ্ছে এটা কোন হোম, দুইটা আছে, এটা হচ্ছে এমটি প্যারামিটার লাগে কোন, আর একটা হচ্ছে কোনটা এটা, এখানে একটা স্ট্রিং পাস করছে সাউন্ড।
তো সাউন্ডের মধ্যে এটা পাস করেছে সেই স্ট্রিংটা এখানে পাস হবে সাউন্ডের মাধ্যমে, আর এখানে প্রিন্ট হচ্ছে কি ভেহিকলস ইমিটস ইজ এ কাস্টম সাউন্ড, সেটা প্রিন্ট হবে। VHI vehicle emits a custom home in sound দেন যে যে স্ট্রিংটা পাস করা হচ্ছে দেখতেছি আমরা সাউন্ডের জায়গায় সে প্লাস সাউন্ড, তারপর হচ্ছে সাউন্ডটা মিলে, তো সাউন্ডটা কি পাস করা হয়েছিল এখানে লাউড হর্ন সাউন্ড, হর্ন লাউড হর্ন সাউন্ড, লাউড হর্ন সাউন্ড। ওকে, দেন যাই হচ্ছে হলো আমাকে কি ইনফোকে কল করা হচ্ছে, দেন হচ্ছে আমার ফর লাইনে কি করছে ট্র্যাক ডট ইনফো কল করা হচ্ছে, তো ইনফো মেথড কোনটা, যেটা এমপি প্রাইমারি ইনফো মেথড কই আছে, এখানের মধ্যে কি তাহলে যেটা এখানে কি ব্র্যান্ড মডেল প্রিন্ট হবে আর ব্র্যান্ড প্রিন্ট হবে, তো মডেলের ভিতরে কি ভ্যালু সেট আছে রোড এন্ড হচ্ছে মডেল F15, তাহলে যেটা আছে সেটা হবে মডেল, এখানে কি আছে, হ্যাঁ যদি মডেল আছে কি মডেল হচ্ছে আমাদের A150 আর হচ্ছে and brand maybe and brand and আছে and just তো শেষ, দেন হচ্ছে ইয়ার মেইন ফাংশন থেকে বের হয়ে গেছে, শেষ। তাহলে আমাদের আলটিমেটলি এই পাইলাইন আমাদের কি হবে এক্সিকিউট হবে, এই পাইলাইন এক্সিকিউট হবে। আই গেস সবাই এটা বুঝতে পারছে। এখানের মধ্যে মেইন যে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে হলো কি, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক থাকলে কখন ইয়ে হচ্ছে আর কখন কোনটা সিকোয়েন্সটা, আমি আবার একটু সিকোয়েন্স যদি বলি সেটা হচ্ছে ফার্স্ট যখন কল হয় ক্লাস যখন লোড হয় তখন যে সবার আগে কল হয় স্ট্যাটিক, যে ক্লাস লোড হওয়ার সময়, আর যখন অবজেক্ট ক্রিয়েট করতেছে নিউ কিওয়ার্ড দ্বারা তখনই, যতবার নিউ কিওয়ার্ড দ্বারা একটা অবজেক্ট ক্রিয়েট করবো ততবারই সবার আগে লোড হবে কে, সবার আগে অবজেক্ট ক্রিয়েশনের জন্য অবজেক্ট ক্রিয়েশনের পার্সপেক্টিভে সবার আগে লোড হবে এমপি ব্লকটা, দেন হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে।